আচ্ছা, আমাদের আজকে এমপিপিটির ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের এমপিপিটি মেকিং টিউটোরিয়াল আর কি, এটার 2 নাম্বার পর্বে আজকে আমরা যে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে ওয়েব শেপ নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের দেশের অনেক টেকনিশিয়ান ভাইরা এখন এমপিপিটি তৈরির দিকে আগ্রহী হচ্ছেন এবং কাস্টমারদেরও এটার দিকে অনেক সীমাহীন আগ্রহ। তো বিশেষ করে টেকনিশিয়ান ভাইরা যারা তৈরি করতেছেন তারা কিছু জিনিস লক্ষ্য রাখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি এমপিপিটি একটা তৈরি করলেন, এখানে দেখতে পাচ্ছেন 18-19 অ্যাম্পিয়ার চলতেছে। ইনপুটে আপনি একটা ক্লিপার মিটার ধরলেন, দেখলেন যে এখানে 3-4 অ্যাম্পিয়ারকে 18-20 অ্যাম্পিয়ার করে দিচ্ছে। আপনি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার কিন্তু কারণ নাই, কারণ এখানে এমপিপিটি জিনিসটা খুব বেশি জটিলতা না থাকলেও সিম্পল হলেও এখানে কোয়ালিটি এনশিওরিং করা, ভালো এফিসিয়েন্সির দিকে আনা এটা একটু কঠিন ব্যাপার। যেমন এখানে আপনারা যে শেপটা দেখতে পাচ্ছেন, আপার দৃষ্টিতে শেপটাকে বেশ ভালোই মনে হচ্ছে, কিন্তু আমি যদি এটা জুম করি দেখেন এটা 500 ন্যানোসেকেন্ড স্কেলে কিন্তু জুম করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন মসফেটটা কিন্তু একবার অন হয়ে সে একটা রিঙ্গিং এফেক্ট করে আবার পুরাই ডাউন করে ফেলছে। একেবারে 5 ভোল্টেজ লেভেলের গেট অন রিজনের যে ভোল্টেজ তার থেকেও পুরাই কিন্তু ডাউন করে ফেলে আবার পুনরায় একটা স্লোপ করে অন হয়েছে, যদিও স্লোপটা সামান্য 500 ন্যানোসেকেন্ড স্কেলে। এখানে আপনার এই জিনিসটা কারণে কিন্তু আপনার মসফেটের অনেক হিটিং ইস্যু হবে, ইভেন বার্নিং ইস্যুও হইতে পারে। তো এটা হওয়ার কিছু কারণ আছে, কারণগুলো আমরা কথা বলবো। তো যে কারণে আমরা প্রায় এই সময় আপনাদের বলি যে আইপিএস, এমপিপিটি, আরও কিছু বিশেষ করে এমপিপিটির মতো সেন্সিটিভ জিনিসের জন্য আপনাদের একটা অসিলোস্কোপ থাকা অনেকটাই বাধ্যতামূলক। আদারওয়াইজ আপনারা এমপিপিটি সার্কিটটা এটা কিন্তু খুব দক্ষ হাতে কমপ্লিট চেকিং অবস্থায় কেনাটাই উত্তম। তো এটার কারণ কি কি হতে পারে? প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এই যে টিএলপি ড্রাইভার, এটার কোয়ালিটির কারণে হতে পারে। তার থেকেও বড় কারণ হতে পারে এটার পাওয়ার সাপ্লাইয়ের দুর্বলতা। আপনি যে মসফেট ইউজ করবেন, প্রত্যেকটা মসফেটের কিন্তু গেট ক্যাপাসিটেন্স এক এক ধরনের থাকে। তো গেট ক্যাপাসিটেন্স অনুযায়ী ওর দুর্বল পাওয়ার, স্ট্রং পাওয়ারের উপরে এই জিনিসটা কিন্তু আপনার চলে আসে। আমি জানি না আমার এই কথাটা আপনারা কতটুকু বুঝতে পারবেন। তো আমি যদি আরও একটু সহজ করে বলি এটার কি কি কারণে হতে পারে। প্রথমত হচ্ছে মসফেটের গেট ক্যাপাসিটেন্স বেশি, পাওয়ার সাপ্লাইয়ের দুর্বলতা, যেটা আপনার হচ্ছে টিএলপি বা অন্য ড্রাইভার যেটাই থাক, ড্রাইভারের যে সাপ্লাই ভোল্টেজটা এটার কারণে এটা হতে পারে। 3 নাম্বার হচ্ছে আপনার রিং কয়েলের ইফেক্টেও হইতে পারে, কারণ এখানে ডিউটি সাইকেলের কিন্তু একটা অনেক বড় হিসাব নিকাশ আছে। প্যানেলের 80-85% একটা ব্যাপার আছে, এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন যে ভিডিওগুলো করব খুব শর্টলি, হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওগুলোতে আপনাদের জিনিসগুলো আমরা তুলে ধরবো ধারাবাহিকভাবে। তো আসেন আমরা একটু জিনিসটা ট্র্যাক করে দেখি, একটু জুম করেই ট্র্যাক করি এটা কোন অবস্থা থেকে তৈরি হয়। মোটামুটি দেখেন এটা কিন্তু খেয়াল করবেন আস্তে আস্তে কিন্তু এটা এই যে উপরের দিকে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ডিউটি সাইকেলের সাথেও একটা সম্পৃক্ত। তো আজকের ভিডিওর মূল যে দেখেন এখানে কিন্তু যেটা স্যাচুরেটেড ভোল্টেজটাই যে এখন কিন্তু আবার 3 ঘর প্লাস হয়ে এখানে যেটা 16-16.5 ভোল্টেজ এটা কিন্তু উঠে গেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতেই পারছি এখানে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের দুর্বলতা আছে। তো আপনি একটা এমপিপিটি তৈরি করলেন, গাথাগাথি করে ছেড়ে দিলেন, হ্যাঁ অ্যাম্পিয়ার বুস্টিং করতেছে, ক্লিপার মিটার দিয়ে দেখলেন, খুশি মনে ছেড়ে দিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু কাস্টমার এটা হয়তো সঠিক এফিসিয়েন্সি পাবেন না। এখানে কত আছে, আস্তে আস্তে উঠতেছে 2.4, আমরা আউটপুটে দেখি 12 অ্যাম্পিয়ার, 12-13 অ্যাম্পিয়ার। তো এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে।
এবং আস্তে আস্তে শিখতে হবে। আপনি এমবিবিটি তৈরি করতেছেন, একটা অসিলোস্কোপ কিনে ফেলেন, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট ভিডিওতে আপনাদের দেখাবো। তো এই জিনিসগুলো খেয়াল করে এমবিবিটি ছাড়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সকলকে।